গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। দিলীপকে লাইফস্টাইলে তোমরা সবাইকে স্বাগত। তো আবার আয়া পড়লাম প্রত্যেক দিনের মতো তোমরা সামনে। তো আজকে সকাল 5টার দিকে ব্লগটা শুরু করে দিলাম। আর এই দেখো কাঁচা আম, কত বড় আম। সবার বাবা একটা আম আনছে আমটা লেগে। তো চলো আজকে সারাদিন যা কিছুই করুম সব কিছু তোমরা কাছে শেয়ার করুম। তোমরা বাসা থেকে আমার ব্লগটা দেখো, আশা করি অনেক ভালো লাগবো। তো এদিকে শুভ স্কুলের লাগে টিফিন মেঘে আর লইতাছে আঙ্গুর ফল। তো শুভর বাবা গতকালকে রাত্রে বাইতে আইছে। তো শুভর লেগে মানে আঙ্গুর ফল, তারপরে পাকনা আম, কাঁচা আম আর কলা দিয়ে আনছে। তো শুভর স্কুলের লাগে আমি এখন রেডি করুম। তো চলো বন্ধুরা, ভিডিও দেখে কিন্তু যাইবা না, ভিডিও দেখে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট কিন্তু করবা। তো শুভর এদিকে রওনা দিয়ে লাইলো স্কুলের লেগা। শুভ দত্তাছে, শুভর মা আছে দেখে দিচ্ছে। আর ওখানে রাত্রটা খুব ছোট্ট, দিনটা তো অনেক বড়, তোমরা সবাই জানো। একদম 4টা বাজলেই বর্ষা হয়ে যাবে। তো শুভরে দিয়ে আমি আয়া পড়লাম, কারণ শুভর বাবা তো করে ঘুমাইতেছে। তো আমি দিয়ে একদম বাসি কাজ কইরা তারপরে চা করার সবটা করুম। এদিকে বাসি কাজ কইরা আর আজকে তো উঠছি 4টার সময় উঠছি। তারপরে শুভ ডাক দিলাম, আসতে দেরি শুভর একটু টিফিন বানিয়ে শুভর স্কুলে দিয়ে এলাম। দিয়ে এসে এদিকে আমি একটু ঠান্ডা একটু ঝাড়ু দিতে আসছি, কারণ গোবর টোবর যাইতে শীত সকালবেলা দিয়ে লাইছি। আর গতকালকে রান্না কইরা কিন্তু তাড়াতাড়ি খাইয়া দিয়ে ঘুমাই গেছিলাম গা। রাত্রে রান্না করছিলাম। তো সব বাসন সব কিছু রেখে দিছি, গতকালকে কিচ্ছুই করতে পারলাম না। সবটি ট্যাঙ্কির পানি নিয়ে উপর করে রাখছি। তখন সকালবেলা দুই একটু একদম স্নান করে পূজা টুজা সব কিছু দিয়ে আর রান্নাটা বসামো। তো চলো আর ঘুমাইলাম না, কারণ সব দিন তো ঘুমাই না, শীতকালে একটু ঘুমাই বেশি। ওখানে গরম পড়ছে, ওখানে একটা ঘুমাইলে চলতো না। এদিকে আমার শাশুড়ি মা মনে হয় মর্নিং করতে যাইতেছে। আর আজকে প্রায় যেহেতু ভিডিওর আগের দিনে 9:30টার দিকে আমার রান্নাবাড়ি সবটাই সেরে ছোটো বোনের ফোন করছে কি তাগরস ভিডিও কল করানো ধরছে। কি তাগরস কইতেছে দুপুরের কাছে আছে, আমি তুলে আমরা বাইক তো এদিকে দেখো আমি পূজা দিতে বসি। তো ঠাকুরের স্নান টান করাই একদম ফুল চন্দন টান সব কিছু দিয়ে লাইছি। আর ওখানে ফল প্রসারে দিমো। আর আজকে কিন্তু প্রথম ফল লিচু কোনো দিন দিছি না পূজা, আজকে দিয়া দিমো। তো এদিকে চাম্পা গলা আঙ্গুর ফল, তারপর লিচু আর আছে আম। তো 3-4 রকমের ফল দিয়ে আজকে পূজা দিলাম। ভালো আজকে অক্ষতিথি। চলো শুভ অক্ষতিথির শুভেচ্ছা তোমরা সবাই, কারণ অক্ষতিথিটা তোমরা সবাই কাছে ভালোভাবে কাটুক। আর আমরা ওইদিকে নিচে একটা আশ্রম আছে, ওই আশ্রমে একদিন দেখছো ভিডিওতে যে গীতা পাঠ ভাগবত প্রত্যেক দিন পাঠ করে ওইদিকে। তো শুভ প্রায় প্রত্যেক দিনই যা। তারপরে পূজা দিয়ে সেটা চা খাওয়া রান্নাবাড়ি আমার সব হয়ে গেছে গা। তো শুভর বাবা ভাত খেয়ে সেরে গেছে গা। আর এদিকে আমার একটু বাসনটি রান্না করছে, ওই বাসনটি রয়েছে, কারণ আমার তো অনেক বাসন পড়ে। জানি না আমার এত বাসন কীভাবে পড়ে, কারণ আমার অতিরিক্ত বাসন পড়ে। বাসন ধুইতে ধুইতে একদম মাথা খারাপ হওয়ার অবস্থা। দেখা সকালবেলা কিন্তু দুনিয়াটি ধুইছি, আর এখনও দুনিয়া মানে অনেকটি ধুইতেই হইব। তো তারপরেও আগে কইতাম নিয়েছিলাম যে আমার মা ছোটো বোন আজকে আইছিল দুপুরবেলা। তো ওখানে সকালবেলা দুপুরবেলা আইব। আর আমি মানে ভিডিও করতে করতে মোবাইল একদম ফুল হয়ে গেছে, আর জায়গা নাই মোবাইলের মধ্যে। তো মা বোনও আইসে পড়ে, হয়তো একটু ব্লগ করছি, আর মার তো করতেই পারছি না। আমরা দুনো বোনে জাম খাইছি, এই দূরটি হয়তো ব্লগ করছি। চলো আজকেও বেশি রৌদ্র একটু কম হয়, এত বেশি রৌদ্র নেই। জানি না বেলা হইলে উঠবো নি না কিতা। তো আমার এদিকে যে একটা কাঁঠালের ছাড়া আসছিল, তো আমার বাম দিকে
তো কাঁঠালের ছাড়াটা আমি লাইটা নিয়ে লাগাইছি, আর ভিডিও শেয়ার করা হয়েছে না। শুকা লাগেনি খাইছি না তো, কাল খাইছি। কাছে যাবে একদম জুম, মোবাইলটা কাছে কাছে আমি এই সুলাইন দেবে আরো কাছে, মানে জুম কর যেমন দেখা যায়। আমরা দেখো তো এত বড়, কারণ এটি বাজারে যে পোজ দিয়ে আমার এই পোজ দিয়ে আমি দিই। তো এটা সবুর বাবা যেদিকে কাজ করে এদিকে একটা ট্রাইবেল বাড়ি, তো একটা ট্রাইবেল ফুলো এনে দিছে। আমি বলছি যদি এরকম আম বেচে তাহলে কিন্তু এরকম আম দাদারা করবে কিনতো। তো সবাই দিকে প্রাইভেট পড়তে বইছে, আর মা ভাত টাত খাই এসে একটু ঘুমাইতেছে। তো এদিকে আমরা মানে দুনো বইন আর বইন মিললা এদিকে বইছি, তো আমরা আমি কাটতেছি। তাই মানে বোনের বাড়ি থেকেও হালকা পাতলা আছে, খাইতে পারে, আমরা তো নাই। আমরা তো আমি একদম মাঝখান দিয়ে কাটতে গেছি, কারণ ভাবছি বড়াটা বাঁধছে না। তো আমি বড়াটা কিন্তু বাইন্দা লইছি, কাটতে পারছি না। আমরা কিন্তু অনেকটা বড়, অনেক চেষ্টা করছি কাটতে পারছি না। তারপরে সাইড দিয়ে লইয়ালে না ওখানে এমনি খাট কাট এই জায়গাটা দিয়ে কাট বড় আছে, মানে মোটামুটি অনেকটা বাতিয়ে গেছে, আর কিছুদিন থাকলে ভাই কি যাইব। আমরা কিন্তু এত টক নাই, লবণ মরিচ সবসময় খাই না লোড়া দিন কাঁচা আম থাকলে আম তোমাকে কয়েকদিন খাইছি আমরা কোনো কোনো সব মধ্যে সবটা কাটিস না আমরা খাইতাম না কিন্তু হ্যাঁ খাইলেও এক সিট দুই সিট খামো এতলি কাটিচ্ছে উদ্দা এটা বাইকে দিয়ে ভিজে পরে খাইতে হবে বানা তোরা খাইলে বানা আমি জোরে গেলে এক দুই টুকরা খাবো এত লবণ লাগলো আমরা কিন্তু প্রায় অনেকটাই স্বাদ, টক নাই বেশি। তো আমি গোড়ামরিচ দিয়ে লবণ চিনি দিয়ে মাইখাটা এরকম এমনি খাইতেছি। আমি ওখানে কিন্তু ভিডিও এডিট করতেছি, আমরা দেখি সেটা মুখে একদম লুলটুল উঠে গেছে, কতই করতে পারতাছি না কোনো অবস্থা। তো আমের কালারটা অনেকটাই সুন্দর। এখন বাজে সন্ধ্যা 6:30 বাজছে, আর ওখানে কিন্তু মানে এরকমভাবে বাইরে অন্ধকার হয়েছে না। আর আমি ওখানে যাবো একটু হাটে, কারণ বাজারে যাবো শুরু তখন কাজের ওইদিকে থাকে বেশি, তো বাড়ি করে কম থাকে। আর এসে গিয়ে আমার ঘরে একদম কাঁচামরিচ শেষ হয়ে গেছে গা, তো 2 দিন যায় করতে না খাইছি। আর আজকে যাবো বিশেষ করে কাঁচামরিচ, আর যেহেতু শাশুড়ি মা বাইতেছে একটু সবজি টবজি আনার দরকার, কিছু সবজি আনবো আর কাঁচামরিচ আনবো, শীতল আনবো। চলো, মাছ এনে দিয়ে গেছে সকালবেলা কাটতে পিজা রাখছি। হ্যাঁ মাছ এনে দিয়ে গেছে শুভর বাবা, কাটটা পিজা রাখছি, শেয়ার করছি না। তো আজকে আমার মা আর ছোটো বোনও আইছিল, তো বাড়ির যাওয়ার সময় আইয়ে গেছে। আর মোবাইলে এত ভিডিও করতে করতে মোবাইল একদম ফুল হয়ে গেছে, আর ভিডিও করতে পারছি না। তো ভিডিও আমি এডিট সবটা করে ইউটিউবে দিয়া তারপরে আমি ভিডিও ডিলিট করছি। তো ওখানে একটু খালি, তো চলো ওখানে প্রিয়াঙ্কারে গেছি, প্রিয়াঙ্কার আমি যাবো। তো শুভ কিন্তু গড়ে, তো 4:30 বাজে, আর শুভর মাস্টারে করবো, এই কারণে শুভরে নিতাম না। তো আমি একদম রেডি। এ সুদ্দি সুদ্দি ডাক দিলাম, সুরুসুদ্দি। তো সুরুসুদ্দি মানে হচ্ছে প্রিয়ঙ্কা, কারণ শুভ ডাকবো সুরুসুদ্দি, বড় সুদ্দি। তো আমিও প্রিয়ঙ্কার সুরুসুদ্দিকে ডাক দিলাম। তো আমি ওদিকে উঠানে দাঁড়িয়েছি, তো রেডি এখনো আইসে না। তো জামা প্রায় অন্ধকার হয়ে গেছে না। আজকে রাত্রে এরকম কিছু রান্না করতেই তো না, কারণ যেহেতু শুভর বাবা বাইরে নেই।
বন্ধুরা এদিকে আনলাম কটা সবজি আমি, আর এদিকে কাঁচা কলা নাকি একটা কলা 10 টাকা করে, তো এদিকে কোনো কিছুই ভালান যেত না। কাঁচা কলা, এই কাঁচা কলা 2টা 20 টাকা, কারণ এদিকে এই যে শুক্লা সহকারে খাইতে দিব, শুক্লা দিয়ে ভালান যেত না, পড়ে গেছে গা, পড়িস না, কারণ সবজি ওখানে অনেকটা দাম। এখানে ঢেঁড়স আমার পান অল্প 10 টাকার পান আনছি, কমে আনতাম দেখতে। তারপরে আজকে লেবু আনলাম 2 রকমের, এই যে শশা কিন্তু একদম তরতাজা, এই যে 2টা শশা খুবই সুন্দর, 2টা হইল গিয়ে 500। আর এখানে আছে কাগজ লেবু 5টা 20 টাকা। আবার এদিকেও আছে, তো শুভর স্কুলের লেগে আনলাম ম্যাগি, কাঁচা ম্যাগি আনলাম, ম্যাগির এদিকে রেখে দিই। আর আছে এখানে এলাচি লেবু হয়েছে 4টা 20 টাকা, একটা 5 টাকা করে। এখানে আনলাম কাঁচা লঙ্কা, আর এখানে আছে শীতল, মা আমার তো শীতলটা আমার খাইতে দিবে, তো এখানে আছে শীতল।